তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। আর এখন কেন একসাথে 60টা টিম অ্যাপ্লাই করেছে, তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা, আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট থেকে আমরা একটা অভিযান পরিচালনার জন্য আজকে এখানে এসেছি। অভিযোগটির মূল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ব্যাপারে। 2023 সালে টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে আমরা এখানে এসে দেখেছি যে আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লক্ষ টাকা। তখন 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে 60টা টিম অ্যাপ্লাই করেছে। এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের যেই সিলেকশন প্রক্রিয়ায়। এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। আরেকটা ব্যাপার আছে যে টিকিট সেলিংয়ের ব্যাপারে। আমরা এখানে দেখেছি বিপিএল এর থার্ড আসর থেকে দশম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সে আয়ে দেখা গেছে যে গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। ধন্যবাদ সবাইকে। একটু আমাদের জানার ছিল যে আপনারা কি নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে আজকে এই অনুসন্ধানে এসেছেন, নাকি জাস্ট আপনাদের রুটিন ওয়ার্ক বা এরকম কোনো কিছুর জন্য? না, আমাদের দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। আমরা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে, বিভিন্ন মিডিয়া থেকে আমরা মূলত অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। আমরা নিজেরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি না, কমিশন থেকে নির্দেশিত হয়ে তারপর আমরা অভিযানে আসি। এবং এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। স্পেসিফিকভাবে কোন কোন ডিপার্টমেন্ট পর্যন্ত আপনারা কি কি নথি চেয়েছেন এবং কোন কোন নথি পেয়েছেন, এবং কোথায় অসঙ্গতি মনে হচ্ছে আপনাদের কাছে? এভাবে সহায়তা করা হচ্ছে কিনা? হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। এখানে সিইও আছেন, যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর যে ব্যাপারগুলো বিগত 5 থেকে 7 বছরে যারা যারা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছিল, ওই নির্দিষ্ট ফিটা জমা দিয়ে ওরকম যে লিস্টটা আছে সেটা সংগ্রহ করেছি, এবং তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখব যে এখানে আসলে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত,
আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না, বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি, সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। আলামিন ভাই, স্পেসিফিক যদি বলি যে তিনটা বিষয়, এটা থার্ড ডিভিশনের কথা বললেন, আর একটা বিপিএল টিকিট পড়া, একটা মুজিব 100 টুর্নামেন্ট। জি। এখন পর্যন্ত 2 ঘন্টা আসলেন, আপনাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে প্রত্যেকটাতে, যে অভিযোগ? প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরে আয় হচ্ছে 15 কোটি টাকা, আর 1 বছরে আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে, এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি আর ছিল। মুজিব 100 টুর্নামেন্টের কথা বললেন যেটা, ওখানে আপনি একটু বলুন। মুজিব 100-এ যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে। বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি আর কি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখায় সামহাও এটা সরানো হিসাবে কিছু এরকম একটা অভিযোগ পাইছে। তো এখন পর্যন্ত যেটা হচ্ছে, এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্ট গুলো চাইছি। তো আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি যে লাস্ট কিছু আমাদের অভিযোগ প্লাস হচ্ছে কিছু ডকুমেন্ট পর্যালোচনায় এখানে প্রায় 19 কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। আর হচ্ছে এখানে টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে। এটাও আমরা অভিযোগ পাইছি যে এই 2 কোটি টাকাও খরচের মধ্যে দেখানো হয়নি। তো সেই হিসেবে এই যে টাকা সরানো বা আত্মসাতের ইস্যুটা এখানে আরো একটু বাড়তে পারে, 20 কোটিও প্লাস হইতে পারে। তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এটা রিলেটেড ডকুমেন্ট এখনো পাই নাই হাতে। এটা ডকুমেন্ট পেলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা বলতে পারবো। এটা অভিযোগের কথা আমি বললাম, এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে তো 15 কোটি টাকা তো হচ্ছে বরাদ্দ ছিল ওই আসরের জন্য। হ্যাঁ, বরাদ্দ ছিল, বাট বরাদ্দ ছিল, এরপরে হচ্ছে খরচ দেখানো হয়েছে 25 কোটি। 25 কোটি। হ্যাঁ, কিন্তু কিন্তু মূল খরচ হয়েছে অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি। 7 কোটি টাকা। হ্যাঁ, এটা আমরা অভিযোগের মাধ্যমে জানতে পারছি। আমি আল আমিন, সহকারী পরিচালক। আমি মাহমুদুল হাসান, সহকারী পরিচালক। ভাই হচ্ছে দুদক এখানে এসেছে, বেশ স্পেসিফিক 3টা অভিযোগের কথা বলছে। এই অভিযোগগুলো ব্যাপারে আপনারা কি বলুন? আপনারা তো দীর্ঘদিন ধরে বোর্ডের সাথে আছেন, বা এই অভিযোগগুলো ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্যপত্র আছে কিনা, বা আপনারা কি তথ্য সরবরাহ করেছেন? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 3টা স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং ওনারা বলেছেন যে আমাদের কোন কোন বিষয়ে এসেছেন। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবো। থ্যাংক ইউ। ভাই, এগুলো তো দৃশ্যমান, আপনাদের কাছে কি মনে হয় না এখানে যে অসঙ্গতিগুলো হয়েছে বা অনিয়মগুলো হয়েছে? আসলে এটা তো একটা অভিযোগটা যেহেতু তদন্ত হচ্ছে, এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না, বাট তদন্তের আউটকামের পরেই হয়তো এটা ব্যাপারে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। সুজন ভাই, একটা প্রশ্ন। এখানে তো হচ্ছে ওনারা সরাসরি অর্থের বিষয়টা বলছে যে 8 আসরে হচ্ছে 15 কোটি টাকা আসছে টিকিট থেকে, আর 1 আসরে আসছে 13 কোটি টাকা। বিষয়টা তো স্পষ্ট। এই বিষয়ে এটা তো একটা অভিযোগ। আসলে ফ্যাক্ট অ্যান্ড ফিগারটা আসলে যখন ওনারা আরও ডিটেল যাবেন তখন হয়তো ওনারা বুঝতে পারবেন, বা ওনারা এই ব্যাপারে এক্স্যাক্টলি বলবেন। আমাদের দুদকের যে কর্মকর্তাবৃন্দ ওনারা এসেছেন, ওনারা তো বলেছেন যে বিষয়গুলো আসলে অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং অভিযোগটাই ওনারা বলেছেন। তো এক্স্যাক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার এটা ওনারা ডিটেলস যখন দেখবেন বা তথ্যপাত্রগুলো ওনাদের সামনে ওনারা পাবেন বা উপস্থাপন করা হবে, তখনই হয়তো ওনারা বলতে পারবেন। থ্যাংক ইউ। সুজন ভাই, যে অভিযোগটা আসলে আসছে ওই সময়কার একমাত্র আপনিই আছেন, মানে ওই সময় আপনি যেহেতু প্রধান নির্বাহী ছিলেন, এখনো আছেন, তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে দেখেন ব্যাপারটাকে? আমি এসে মানে বিষয়টা আসলে একইভাবে বলি। আমরা তো আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের
ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি, অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা, অ্যাট দ্য সেম টাইম যেমন দুদকের সম্মানিত কর্মকর্তারা এসছেন ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করবো। এটাই হচ্ছে আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এক্স্যাক্ট রিকোয়ারমেন্টস বলে আমি মনে করি। থ্যাংক ইউ।